দাবি বাস্তবায়নে এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে লং মার্চ পুলিশি বাধার মুখে পড়ে। শহীদ মিনার ছেড়ে রাতভর হাইকোর্টের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিও শিক্ষকরা। এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে বুধবার শাহবাগে অবস্থান এবং পরে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেন তারা। 3 দফা দাবিতে টানা 3 দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর মঙ্গলবার বিকেল 4:30টার দিকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেন এমপিও শিক্ষকরা। সচিবালয় অভিমুখে যাওয়ার পথে হাইকোর্টের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। পরে সারা রাত হাইকোর্টের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষকরা। আমরা দফা দফা আলোচনা করছি, এখন না। আমরা গত দীর্ঘদিন যাবত আমাদের আন্দোলনটা, আমাদের এটা কিন্তু দাবি না, আপনারা জানেন, এটা কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন। আলোচনা চলছে এবং এই আলোচনা চললেই হবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রজ্ঞাপন সুস্পষ্ট, প্রজ্ঞাপন চাই। মাননীয় সচিব সাহেব, উপদেষ্টা সাহেব, আপনাদের কাছে প্রশ্ন রেখে চাই, এই 12,000-15,000 টাকা দিয়ে একটা সংসার, শহরে ছেলে মেয়েদের লেখাপড়া, চিকিৎসা ভাতা সহ কিভাবে সম্ভব? এরপর বুধবার বেলা 11টায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করবেন তারা। এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে যমুনা অভিমুখে লং মার্চের কথা জানান তারা। যমুনার দিকে আমরা হয়তো মুভ করবো পরে, এবং লাস্টলি আমাদের যে প্রোগ্রাম সেটি হচ্ছে আমরা অনশনেও যাব। এরপরেও যদি কাজ না হয় তাহলে মনে করবো যে আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি আমাদের অভিভাবকদের যে জায়গাটা এটি হারিয়েছেন। সরকার ঘোষিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার অপর্যাপ্ত ও অবাস্তব দাবি করে মূল বেতনের 20% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে রাজপথে নামেন এমপিও শিক্ষকরা। প্রয়োজনে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা। যদি বস্তিতে বাসা ভাড়া নিতে যায় ইন দিস টাইম, এই মুহূর্তে সেখানে ম্যাক্সিমাম 4,000 টাকা ভাড়া লাগে। সে করে কি করে একজন শিক্ষক 1,000 টাকা বাড়ি ভাড়া নিয়ে তার জীবনযাপন করতেছে? পুরো জাতির জন্য একটা দাবি, এখানে যতটা সময় থাকা লাগে আমরা থাকবো, অবশ্যই থাকবো। এর আগে একই দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।